হে হ্যালো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। এখন বাজে 8:30, রিয়া চলে গেল, কাজে চলে গেল। আর রিয়ার বাবাও এখন যাবে, তো ও টিফিন করবে এসে নিয়ে। তো রিয়া আজকে রুটি নিয়ে গেল, ভাত খেয়ে গেল। আর ওর বাবা আজকে ওদের প্ল্যান্টে রান্না হয়, তো প্ল্যান্টে রান্না হয় বলতে মাঝে মাঝে রান্না হয়, তো সে তখন টিফিন নিয়ে যায় না। তো আজকে ওই জন্য টিফিন নিয়ে যাবে না, তো আমার ওই জন্য ওই রান্না করলাম, একটু লাউয়ের তরকারি করলাম, লাউ মাছের মাথা দিয়ে লাউ করলাম, আর মাছের ঝাল করলাম, বড়ার তরকারি আছে, তো এইসব টুকটাক আছে, কিছু তরকারি আছে, তো সব ওইসব দিয়ে হয়ে যাবে। তো এখন আমি যাব পুজো করতে। সকালে একটু ফ্রেশ হয়ে নিলাম, তো এখন যাব পুজো করতে। পুজো করে এসে তারপর আমি চা খাবো, ব্রেকফাস্ট খাবো। তো চলো পুজো করতে যাই। এখন বাজে 11:35, আমি স্নান করে বেরোলাম। আজকে আমার এক্সিবিশনের ফার্স্ট ডে, তো তাড়াতাড়ি করে ওই জন্য খেয়ে নিতে হবে। 4টে 4:30-এর মধ্যে আমি বেরিয়ে যাবো এখান থেকে। আর ওখানে গিয়ে তোমাদের সাথে যতটুকু পারি আমি শেয়ার করব। তো দেখি আর একটু কিছু গোছগাছ বাকি আছে, তো সেগুলো একটু করে নিই। নিয়ে তারপরে এবারে 12টা বাজলে আবার গুড়িয়াকে স্নানে পাঠাতে হবে। ওকে তো স্নানে যা যা করে অনেক চিৎকার করতে হয়, তারপরে যায়। তো যাই হোক, চলো দেখি আরও কিছু গোছগাছ বাকি আছে, সেগুলোও করে নিই। গুড়িয়াকে বললাম যে তাড়াতাড়ি করে চান করতে যা, তো সে এখন চান করতে গেল। আমিও ভাতটা জাল দিয়ে দিয়েছি, এবারে খেয়ে নেবো। তাও 1:30 বেজে গেল। আমি ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি খাবো, তো সেটাও আর হলো না, 2, 2:30 বেজেই যাবে। তারপরে ছাদে গিয়ে আবার কাপড় তুলতে হবে। তো চলো আগে খেয়ে নিই। 2:05 বাজে, আমার খাওয়া হয়ে গেল। এখন এই যে আমি আপেলটা খাবো, কাটিনি, এমনি খেয়ে নেবো। গুড়িয়া এখনও খাচ্ছে। আর এখন স্বরূপ আসবে ডিউটি থেকে, তো আমরা 4টে 4:30-এর মধ্যে আমরা বেরিয়ে যাব। এখন বাজে 4:20, তো আমি এই যে রেডি হয়ে গেছি। এই যে আমার আউটফিট, রেড কালার একটা টপ পরেছি, ব্ল্যাক কালারের একটা স্কার্ট পরেছি। তো এখন আমি এক্সিবিশনে যাব। চলো, রিয়া এখনও আসেনি, তো ওর জন্য 2টো রুটি বানিয়ে দিলাম, তো রুটি খেয়ে নেবে কলা দিয়ে। আর এই যে আমি এখন বেরিয়ে যাবো, অনেকটা দূরে, মানে এখান থেকে আমাদের এখান থেকে কিছুটা দূরে আছে, তো সেই জন্য এখন বেরিয়ে যাবো। আবার গিয়ে নিয়ে আজকে একটু লেট হবে, কারণ আজকে সাজাতে হবে স্টলটাকে। তারপরে কোথাও যদি ডিসপ্লে করার জন্য আবার ওখানে আবার তার ফাট দিয়ে বাঁধতে হবে, করতে হবে, এগুলোর জন্য আজকে একটু লেট হবে। সেজন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি। তারপরে রিয়া আবার আজকে ওর পাসপোর্ট ভিসার জন্য ওকে আমাদের এখানে এই লোকাল থানা যেটা আছে আমাদের এইখানে অরবিন্দ থানা, সেখানে ওকে আসতে বলেছে, ডকুমেন্টসগুলো নিয়ে ওকে আসতে বলেছে। তো আবার মানে হাজব্যান্ড আবার আসবে, এসে নিয়ে আবার মেয়েকে নিয়ে আবার যাবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে ওই জন্য যাবো। চলো ঠিক আছে, চলো। তো তোমাদেরকে যতটা পারে আমি ভিডিও করে আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? চলো তাহলে যাওয়া যাক। এই যে দেখো, আমাদের গাড়িটা সার্ভিসিংয়ে দিয়েছিলাম, এই যে চকাচক হয়ে গেছে এখন একদম। চলো এবারে বেরিয়ে যাচ্ছি আমরা। এই যেটা ভগৎ সিং, তো আমরা যাব এখন বিধাননগরের রাস্তায়। এই যে এটা পায়রাগুলো নেমেছে খেতে। এটা বিধাননগরের রাস্তায় যাচ্ছে। কি করলো? আমরা এখানে এসে গেছি, এবারে আমরা নামবো। তো কেউ দেখছি আসেনি। এই যে আমাদের, এই যে এখানে আমাদের এক্সিবিশন হচ্ছে। আমার স্টল, এই যে এটা এটা আমার স্টল। এখন আমি আমার স্টলটাকে সাজাবো। চলো সাজিয়ে নিই, এখনও কেউ আসেনি। আসলে আমি তাড়াতাড়ি এলাম, আমি বললাম না যে আবার রিয়াকে নিয়ে ওর বাবা আবার যাবে, তো সেখানে ওর পাসপোর্ট ভিসার জন্য ওকে যেতে হবে থানাতে। তো সেই জন্য মানে একটু তাড়াতাড়ি এলাম, তো গুছিয়ে নিই, তারপরে ও আবার বেরিয়ে যাবে। 5টার মধ্যেই সবাই চলে, এখন 5টা হলো বাজেনি এখন। আসলে রোদ তো, গরমের মানে জন্য অনেকে লেটে একটু বেরোবে, তো আমাদের আজকে একটু তাড়াতাড়ি আসতে হলো। চলো একটু সাজিয়ে নিই তাহলে, এগুলো এই কাজগুলো করতে একটু সময় লাগবে। তো আমার স্টল সাজানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে শাড়ি, শাড়ি, এই যে এখানে ব্লাউজ আছে, দেখে নাও।
এই যে দেখো, সবাই চলে এসছে, সবাই সবার স্টল সাজানো হয়ে গেছে সবারই মোটামুটি, দেখে নাও। চলো পরে আবার ভিডিও করছি। বাজে 10টা, আমি এক্ষুনি ঢুকলাম এক্সিবিশন থেকে। তো প্রচণ্ড গরম লাগছে, এখন আমি ফ্রেশ হয়ে নেব, তারপরে ডিনার করব। তো আজকে রিয়া পনির রান্না করেছে আর রুটি কিনে নিয়ে এলাম, ও তো ভাত খায়, ওর ভাত ছিল। তো চলো তাহলে আজকে ব্লগটা এখানেই আমি এন্ড করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই।